ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষোভ, জল নিকাশি, আবর্জনা সাফাই সহ একাধিক দাবিতে বিক্ষোভ। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। এটাই করেছেন ভালো তো, এতদিন 2 নম্বরই করে এই অবস্থা হয়েছে। কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোতে এভাবে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। জল নিকাশি, আবর্জনা সাফাই সহ একাধিক দাবিতে এর আগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষোভ। এটাই করেছেন ভালো তো, এতদিন 2 নম্বরই করে এই অবস্থা হয়েছে। ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, যারা কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্যাংক। সোমবার সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, সর্বক্ষণ তাকে ঘিরে রাখতেন। তারাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হলো, সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, অর্থাৎ সেই দুজন যারা একসময় উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউ টাউনের নভোটেল হোটেলে এই দিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও, তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর ও নজরুল ইসলামের ছবি। কালীঘাট তৃণমূলের ক্রমাগত ভাঙন নিয়েও এই দিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যেও একজন সো কল্ড জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় হয়েছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন, অরূপবাবু তো করেছেনই। অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি। আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়। মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। তুই চিঠি দিচ্ছিস আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আকরুজ্জামান।
এদিকে দলবিরোধী কাজের জন্য রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন জাতীয় কর্মসমিতিতে চেয়ারপারসন নির্বাচিত হলেন অরূপ রায়। নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কটাক্ষের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিতে চাইলে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর গলায় শোনা গেছে তীব্র তাচ্ছিল্য। তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই বেরিয়ে গেছে। এবার দলের রাশ পুরোপুরি হাতে নিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সামনে এলো নতুন তৃণমূল, তৈরি হলো নতুন জাতীয় কর্মসমিতি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান নির্বাচিত করা হলো অরূপ রায়কে। যে মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মঞ্চেই হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা এখানে ছিলেন, এবং এখানে লোগো রয়েছে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে, কিন্তু এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সোমবার ঋতব্রত তৃণমূলে তৈরি করা জাতীয় কর্মসমিতিতে জায়গাই পেলেন না তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, উল্লেখ নেই তাঁরও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বুঝিয়ে দিলেন, তাঁদের নতুন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা স্রেফ আলংকারিক। আমি তো ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেল চূড়ান্ত তাচ্ছিল্য। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে। এর পরের পদক্ষেপ কি তাহলে দলের নাম ও প্রতীক দাবি? নির্বাচন কমিশনকে জানাবো। টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অবধি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। এই প্রেক্ষাপটে দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ করেছে কালীঘাট তৃণমূল। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।